হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, নলেজ রেফারেন্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকের আজকে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কভার করব, ইম্পর্টেন্ট পোর্টস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের গুরুত্বপূর্ণ বন্দর সম্পর্কে আমরা আলোচনা করব, যা তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মেজর সি পোর্ট সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাপে, ঠিক আছে, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের যে রেড সার্কেলে যে পয়েন্টগুলো করা রয়েছে, এগুলো প্রত্যেকটা কি না, এগুলো হচ্ছে ভারতের মেজর পোর্ট, ঠিক আছে। এই পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল এবং একটি কিন্তু দেখো একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে, ঠিক আছে। তো এই পোর্টগুলো অবস্থান তোমাদেরকে জাস্ট একবার করে দেখিয়ে দিলাম ম্যাপের সাহায্যে, যাতে আমাদের ভিজুয়াল এফেক্টটা ভালো পড়ে। এবার আমরা কি করব, এই বন্দর সম্পর্কে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, যা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতের প্রধান বন্দর মোট কতগুলি রয়েছে? ভারতের মোট প্রধান বন্দর রয়েছে 13টি মেজর পোর্ট রয়েছে আমাদের ভারতে, ঠিক আছে। আর এই মেজর পোর্টের মধ্যে পশ্চিম উপকূলের যে প্রধান বন্দরগুলো রয়েছে, পশ্চিম উপকূলের তার মধ্যে রয়েছে কান্ডালা, মুম্বাই, জওহরলাল নেহেরু, মারমাগাঁও, নিউ ম্যাঙ্গালোর এবং কোচি, ঠিক আছে। কান্ডালা, মুম্বাই, জওহরলাল নেহেরু, মারমাগাঁও, নিউ ম্যাঙ্গালোর এবং কোচি, এগুলো হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দর। আর ভারতের পূর্ব উপকূলের যে প্রধান বন্দর রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা বন্দর, পারাদ্বীপ, এটা পারাদ্বীপ হবে, ঠিক আছে, পারাদ্বীপ হবে। তো পারাদ্বীপ, কলকাতা বন্দর, বিশাখাপত্তনম, এন্নোর, চেন্নাই, তুতিকোরিন, এগুলো হচ্ছে ভারতের পূর্ব উপকূলের প্রধান বন্দর, ঠিক আছে। তাহলে তোমাকে অনেক সময় প্রশ্ন দিবে নিচের কোনটি পূর্ব উপকূলের বন্দর বা নিচের কোনটি পশ্চিম উপকূলের বন্দর, ওই জন্য তোমাদের এইগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনগুলি পূর্ব উপকূলে রয়েছে আর কোনগুলি বা পশ্চিম উপকূলে রয়েছে, ঠিক আছে। এবার দেখো, এই পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল বাদ দিয়েও ভারতের কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেজর পোর্ট রয়েছে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার, এটিও কিন্তু ভারতের একটি প্রধান বন্দর। এবার দেখো, এই যে 13টি মেজর পোর্ট সম্পর্কে আলোচনা করছি, এই 13টি মেজর পোর্টের মধ্যে পূর্ব উপকূলে যতগুলা বন্দর রয়েছে, পূর্ব উপকূলের যতগুলা বন্দর রয়েছে তার মধ্যে বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বাদ দিয়ে, ঠিক আছে, বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বাদ দিয়ে যতগুলো বন্দর রয়েছে সবই হচ্ছে কৃত্রিম বন্দর। শুধুমাত্র বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ হচ্ছে স্বাভাবিক বন্দর, ঠিক আছে, এটা মনে রাখবে, বা ন্যাচারাল। আর দেখো, পশ্চিম উপকূলের যে বন্দরগুলো রয়েছে তার মধ্যে জওহরলাল নেহেরু বন্দর, ঠিক আছে, এটা হচ্ছে একটা কৃত্রিম বন্দর। তাহলে জওহরলাল নেহেরু বন্দর বাদ দিয়ে সমস্ত বন্দর কি না স্বাভাবিক বন্দর, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো কোন বন্দর কোথায় অবস্থিত, কোন রাজ্যে, এটা ইম্পর্টেন্ট। যেমন কান্ডালা বন্দর কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে কান্ডালা বন্দর। তাহলে জওহরলাল নেহেরু বন্দর এবং মুম্বাই বন্দর রয়েছে মহারাষ্ট্রে, ঠিক আছে। জওহরলাল নেহেরু বন্দর এবং মুম্বাই বন্দর কোথায় রয়েছে না মহারাষ্ট্রতে। এবার দেখো, গোয়ার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম হচ্ছে মারমাগাঁও, ঠিক আছে, মারমাগাঁও বা মর্মাগাঁও, এটা হচ্ছে গোয়াতে অবস্থিত। আর কর্ণাটকে রয়েছে নিউ ম্যাঙ্গালোর বন্দর, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। নিউ ম্যাঙ্গালোর বন্দর কোথায় রয়েছে? কর্ণাটকে। আর পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর, ঠিক আছে, অনেকে একে কলকাতা হলদিয়া বন্দরও বলে। অ্যাকচুয়ালি কলকাতা বন্দরের সহযোগী বন্দর হচ্ছে কিন্তু হলদিয়া বন্দর। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হচ্ছে হলদিয়া বন্দর, ঠিক আছে। উড়িষ্যার রয়েছে পারাদ্বীপ বন্দর, উড়িষ্যাতে রয়েছে পারাদ্বীপ বন্দর। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো, তামিলনাড়ুতে রয়েছে এন্নোর বন্দর, চেন্নাই বন্দর এবং তুতিকোরিন বন্দর, ঠিক আছে। মনে রাখবে, ভারতের একমাত্র রাজ্য তামিলনাড়ু যেখানে কিন্তু দুটির বেশি আপনার কি বলছে ওই মেজর পোর্ট, ঠিক আছে। ভারতের একমাত্র রাজ্য তামিলনাড়ু যেখানে কি রয়েছে না দুইয়ের বেশি কিন্তু মেজর পোর্ট রয়েছে, সেটা কি কি? এন্নোর, চেন্নাই এবং তুতিকোরিন। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি রয়েছে। ভারতের শুল্ক মুক্ত বন্দর অর্থাৎ কর ফ্রি যে
বন্দর রয়েছে, ঠিক আছে। তো ভারতের শুল্কমুক্ত একটি বন্দরের উদাহরণ হচ্ছে গুজরাটের কান্ডালা বন্দর, ঠিক আছে। আর এই গুজরাটের কান্ডালা বন্দরটি দীনদয়াল উপাধ্যায় বন্দর নামে কিন্তু পরিচিত। তাহলে ভারতের কোন বন্দর দীনদয়াল উপাধ্যায় বন্দর নামে পরিচিত? তো গুজরাটের কান্ডালা বন্দর, ঠিক আছে। এছাড়াও মনে রাখবে এর আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে চাইল্ড পার্টিশনও বলা হয়। গুজরাটের কান্ডালা বন্দরকে চাইল্ড পার্টিশনও বলা হয়, ঠিক আছে। তারপরে দেখব 10 নম্বর প্রশ্ন। দেখো, ভারতের আকরিক লৌহা বন্দর কাকে বলা হয়? ভারতের আকরিক লৌহা বন্দর কাকে বলা হয়? মনে রাখবে মারমাগাঁও বন্দরকে। কেন? কারণ এই বন্দরের মাধ্যম থেকে প্রচুর কিন্তু লোহা, আকরিক লোহা আমদানি রপ্তানি করা হয়, এই জন্য কিন্তু এই মারমাগাঁও বন্দরকে আকরিক লোহা বন্দরও বলা হয়, ঠিক আছে। আর মনে রাখবে ভারতের লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্টের নাম কি? তো জওহরলাল নেহরু বন্দর। ভারতের আর্টিফিশিয়াল পোর্ট সবচেয়ে বৃহত্তম, ঠিক আছে, সেটা কি? জওহরলাল নেহরু পোর্ট। এই যে জওহরলাল নেহরু পোর্ট আমরা যেটা চিনি, সেই জওহরলাল নেহরু পোর্টের কিন্তু পূর্ব নাম কি ছিল? নবসেবা বন্দর। এই জন্য জওহরলাল নেহরু বন্দরকে নবসেবা বন্দরও কিন্তু বলা হয়। আর এটি ভারতের প্রথম হাইটেক বন্দর, ভারতের প্রথম হাইটেক বন্দর, অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর, ঠিক আছে। তারপর দেখো, ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম বন্দরের নাম কি? ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম বন্দরের নাম হচ্ছে মুম্বাই বন্দর, ঠিক আছে। ভারতের একমাত্র প্রধান নদী বন্দরের যদি কথা বলা হয়, সেটা হচ্ছে কলকাতা বন্দর। প্রশ্নটা ইম্পর্টেন্ট, বলবে ভারতের একমাত্র প্রধান নদী বন্দরের নাম বলো, সেটা কি বলবে? কলকাতা বন্দর, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপরের পয়েন্ট দেখো কি প্রশ্ন রয়েছে। ভারতের সবচেয়ে কম গভীর বন্দর কোন বন্দরের গভীরতা সবচেয়ে কম? মনে রাখবে তুতিকোরিন, ঠিক আছে। তুতিকোরিন যার গভীরতা সবচেয়ে কম, আর এটি কিন্তু গলফ অফ মান্নারের কাছে অবস্থিত, গলফ অফ মান্নারের কাছে অবস্থিত। মনে রাখবে ভারতের কম মানে কোন বন্দরটি গলফ অফ মান্নারের কাছে অবস্থিত? মনে রাখবে তুতিকোরিন। তারপর দেখো, ভারতের গভীরতম বন্দর কোনটি? তো এটা হচ্ছে বিশাখাপট্টনম, ঠিক আছে। ভারতের গভীরতম বন্দর বললে হয়ে যাবে বিশাখাপট্টনম। আর এটি ডলফিন নোজ পাহাড়ের কিন্তু নিকটে অবস্থিত। মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, এই পাহাড়টি অবস্থানের জন্য কিন্তু এই বন্দরটি নিরাপদ, ঠিক আছে। বিভিন্ন সামুদ্রিক আপনার কি বলে ওই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের হাত থেকে কিন্তু এই ডলফিন নোজ পাহাড়টা কিন্তু কি করে? বিশাখাপট্টনমকে রক্ষা করে। এই জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে বিশাখাপট্টনম বন্দরটি কোন পাহাড়ের নিকটে অবস্থিত? কি বলবে? ডলফিন নোজ পাহাড়ের নিকটে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট কি? তো ভারতের ওল্ডেস্ট আর্টিফিশিয়াল যদি পোর্ট বলা হয়, সেটা হচ্ছে চেন্নাই পোর্ট, ঠিক আছে। ভারতের সবচেয়ে পুরনো আর্টিফিশিয়াল পোর্ট কি? চেন্নাই পোর্ট। আর ভারতের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত এবং নিগম বন্দর যদি বলা হয়, ভারতের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত এবং নিগম বন্দর যাকে বলা হচ্ছে কর্পোরেট পোর্ট, সেটিও কিন্তু এই চেন্নাই পোর্ট, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বন্দর কোন নদীতে অবস্থিত? তো মনে রাখবে যে হুগলি নদীতে। জানো যে প্রত্যেকটা বন্দর সমুদ্রের তীরে অবস্থিত, শুধুমাত্র একমাত্র কলকাতা বন্দর যেটা নদীতে অবস্থিত, সেটা কোথায়? না হুগলি নদীতে রয়েছে কলকাতা বন্দর। আর এই কলকাতা বন্দরের বর্তমান নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। কি? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এই পয়েন্টটা কিন্তু পড়ে রাখবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। এই প্রশ্নটি হচ্ছে এন্নোর বন্দর। এই এন্দোর বন্দরের বর্তমান নাম কি? তো কামারাজার পোর্ট। কামারাজার পোর্ট এটা মনে রাখবে বর্তমানে এন্নোর বন্দরের বর্তমান নাম, ঠিক আছে। এবার এই বন্দর, এই যে আমরা মেজর পোর্ট সম্পর্কে আলোচনা করলাম, এগুলো বাদ দিয়েও কিন্তু বেশ কিছু বন্দর রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যেমন ওখা বন্দর, ঠিক আছে। ওখা বন্দর কোথায় রয়েছে? এবং গুজরাটে রয়েছে। এছাড়াও মনে রাখবে পোরবন্দর। তাহলে গুজরাটে কিন্তু এছাড়াও মেজর বন্দর বাদ দিয়েও আরও রয়েছে, সেটা কি কি? একটা হচ্ছে ওখা বন্দর এবং পোরবন্দর। তারপরে দেখো কোজিকর বন্দর, এটিও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। কোজিকর বন্দর কোথায় রয়েছে? কেরালাতে। কেরালাতে কি রয়েছে? কোজিকোর বন্দর, ঠিক আছে। আর কালিকট বন্দর কোথায় রয়েছে? কেরালা। কালিকট বন্দর রয়েছে কেরালাতে। সব কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও। এটাই ছিল ক্লাস। যদি ভালো লাগে এই ক্লাসগুলি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে। অবশ্যই তোমরা সাপোর্ট করো সকলে। আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নোটিফিকেশন বেলটি কিন্তু অন করবে, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানাও। পরবর্তীতে আবারও এর থেকে ভালো ভালো ক্লাস আসবে।
তোমরা অবশ্যই এই ক্লাসগুলো রেগুলার দেখতে থাকবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। থ্যাংক ইউ।